আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই সামনে আছি, যে ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে পূরণ করে আসেন। যে যারা পিছনে আছেন, এই যে সামনের জায়গাটুকু ফাঁকা জায়গাটুকু পূরণ করে আসেন, সামনে আসেন মেহেরবানি করে। সামান্য সময় আজকের মাহফিলের প্রধান বক্তা সুদূর ভারত থেকে আগত ভারত বাংলার জনপ্রিয় বক্তা হযরত মাওলানা আলী আহমদ হুজাইর সাহেব আসার আগ পর্যন্ত সামান্য সময় আপনাদের খেদমতে সামান্য কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সামনে আসেন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القدير وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. أردت محبة بري اللهم صل وعلى آل سيدنا. नहीं तो में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल अहमद. अल्लाहुम्मा मोहब्बत वाला आहली
মাওলানা বল রে আকাশ বল, বল রে বাতাস বল, বল রে আকাশ বল, বল রে বাতাস বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমি নবীর চরণ ধুইব বলে, পেয়ালায় রাগছি তোলে, নবীর চরণ ধুইব বলে, পেয়ালায় রাগছি তোলে, দুই নয়নের জোর আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আল্লাহুম্মা محبت والا آلی سیدنا میں قبر اندھیری میں گھبراؤنگی جب تنہا امداد میری کر آجان میرے مولا امداد میری کر آجان میرے آنکھا روشن میرے تربت کو کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہم وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا جر لا إله لا إله আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরার নবীজি দিনে উপায় নাই, বলুন আল্লাহ ছাড়া নাই, আমরার নবীজি দিনে উপায় নাই, নবীজির দিদার পাইতে হলে, নবীজির দিদার পাইলে, নবীজির দিদার পাইতে হলে, কামাল পীরের দয়া চাই, লা ইলাহা লা ইলাহা আমরা নবীজির পিতা আব্দুল্লাহ, আমরা নবীজির মাতা, আমরা নবীজির পিতা আব্দুল্লাহ, আমরা নবীজির মাতা আমিনা, আমরা নবীজির দুধ মা হালিমা, নবীজির দুধ মা দয়াল নবীর রওজা মদিনা, লা ইলাহা মোহাম্মদ আব্দুল্লাহ ইলাহা অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমরা মদিনা যাইতে চাই কি চাই না, আরো বড় বলেন চাই কি চাই না, একটা জমানা বন্ধ রাখবেন না, আশিকের সুন্দর অন্তরের খবরটা ওই কহলা গ্রামের জমিন থেকে বসছে না বাতাসের সাথে, আমার মদিনার নদীর রোজার কিনারায় পয়সা দিতে রাজে আসে না নাই, উত্তর রাজে পড়ে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে না, আমরা কেমনে যাব জানি না, দয়া
লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 salatu salamu ya marang doru salamu marang nabi masatong fawahantura jabi dare madina Allah, 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 Madina Shadi Farmati, Yanda Choke, Maki Shorama Boli, Marhaba, Allah, 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 Muhammad Bitira Mati Yamonate Bitira Mati Dolal Nabi Rawaza Hitunura Jodi Jahre Nabina Allah, 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 Madina Shurif Ramade Dalanata Banganata Shari Bahagane Ajana Shoya Shari Bahagane Shoya Shayagana Ajana Shoya Dinar Nabi Masatong Fahatunura Jadi Dare Madina Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Alhamdulillah, কফলা কাজী অরেজিয়ানুর দাখিল মাদ্রাসা ও কফলা কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল উপস্থিত মোহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি, উপস্থিত আছেন অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম সাহেবান কেরামগণ, উপস্থিত আছেন অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তনিশা আমার সম্মানিতা সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের শাহী দরজায় লাখ কোটি শুকর জ্ঞাপন করি যে রব্বুল আলামিন গভীর রাত্রিতে এই দুনিয়ার সমগ্র খারাপ কাজ থেকে আমাদের প্রত্যেককে হেফাজতে রেখে আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানে আশার বসার রসুলে পাক ইসলামের দরবারের সালতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাত শুকর আদায় করি, সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে পড়ি জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আজকা কফলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এবং কাজী রেজিয়ানুর দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করতে পেরে, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? যদি খুশি থাকেন আওয়াজটা জোরে হইব না আসতে? এই মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে খুশি হইবেন একজন, তিনি আল্লাহ। এই মাহফিল থেকে জোরে আওয়াজ দিলে অন্তর দলে পুড়ে চারকার হয়ে যাবেন, নাম হইবে শয়তান। আমরা আল্লাহরে খুশি করতে চাই না শয়তান? আমরা মাতুন না, আল্লাহ না শয়তান? আমরা ইমানদার না বেঈমান? আমরা মুসলিম না বিধর্মী? আমরা কোরআন না কোরআনের বিরুদ্ধে? তাহলে বোঝা গেল এই মাহফিল আয়োজন করতে পেরে আমরা প্রত্যেকে খুশি, ধরে বলুন ঠিক কিনা? কারণ আজকে দেখেন যুবক ভাইরা কফলা গ্রামের, বৃহত্তর কফলা গ্রামের মধ্যে এই যে যুবক ভাইরা কষ্ট করে আলোর কাফেলা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, এরা যদি ইচ্ছা করত মমতাজের গানের আয়োজন করতে পারতো, এই ক্ষমতা তারা আসে না নাই? আসে না নাই? দেখবেন এই কফলা এলাকায় প্রায় 200-300 যুবক ভাই আসে না নাই?
আমার মুরব্বী চাচা প্রায় 100 সাদা দাড়িওয়ালা আসেন না নাই, এ জায়গার মধ্যে মাত্র 20 থেকে 30 জন বসলেন। বলে বাকি এরা কই? যদি এই যুবক ভাইয়েরা মমতাদের গানের আয়োজন হোক, দেখার ওর মাছ গান করতো, বলে বেঁচে যখন মাঠ হইতো ভাইটা দায় 6 বৎসরের ফুলা যেটা ঘুম আসে হে মশারি ছিঁড়ে হইতো বুকটা হাঁটটা দেয়, ঠিক না? কিন্তু আমরা কোরআনের বাগান সাজাইলাম, কোরআনের আলোচনা সাজাইলাম, এরশাদে সাহাবের আলোচনা সাজাইলাম। আমরা এই সমস্ত কাজে নাই, বুঝতে হবে এই সমস্ত সংখ্যায় মানুষ কম, মানুষ আছে শুধু জাহান্নামী রাস্তায়। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আজকের এই মাহফিলের আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করেন, জুড়ে বলি আমিন। আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকের মাহফিলের প্রধান বক্তা আসার আগ পর্যন্ত সামান্য সময় এই কোরআনের আয়াতের আলোকে আল্লাহ যদি তৌফিক দান করেন, সামান্য কথা আল্লাহর ওলিদের শান এবং মান, আজমত, ইজ্জত, ইকামতের উপরে আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা দর্শ সহকারে আমলের নিয়তে প্রত্যেকে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আজ থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন দুনিয়ার জমিন থেকে প্রায় 1450-1500 বছর আগে। তৎকালীন সময়ে যখন রাসূল পাক সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, এক সময় আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা বলে মুহাম্মদ একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের কালামও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের ধর্ম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, মুহাম্মদের সমগ্র কার্যক্রম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কারণ মুহাম্মদ যখন থাকবে না, তার পরবর্তী দাওয়াতের কার্যক্রম পরিচালনা করার কোনো মানুষ থাকবে না, তার বংশ পর্যন্ত দুনিয়াতে নাই। বাজান প্রশ্ন করি, বলেন আমার নবী আজ থেকে 1500 বছর আগে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, আমার নবীর কার্যক্রম এখনো পৃথিবীর জমিনে বাস্তবায়ন আসে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কোনো সন্দেহ? বলে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে মুহাম্মদের কালেমা, মুহাম্মদের দিন, মুহাম্মদের ধর্ম কোনো কিছু থাকবে না। আমার আল্লাহ ঘোষণা করেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তোদের মতো যারা কিয়ামত পর্যন্ত যদি আমার বন্ধু নবীর ইকামত, দ্বীনের দাওয়াত বন্ধ করার পায় তারা করো, কারণ তোদের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, পরিকল্পনার চাইতে আমি আল্লাহর পরিকল্পনা এই দুনিয়ার জমিনে কোটি কোটি গুণ বেশি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। সেই আল্লাহর ক্ষমতা এখনো বাংলার জমিনে আসে না নাই? পৃথিবীর জমিনে আসে না নাই? এরা বলে মুহাম্মদ বিদায় হয়ে গেলে মুহাম্মদের কালেমা বিদায়। কারণ নবী নিজে বলে গেছেন আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে এই পৃথিবীতে কোনো নবী আসবে না। যদি কেউ আসতো লাউ কানা ফিহি উমরু, তাহলে সেই ব্যক্তি হইতো আমার সাহাবী হযরতে ওমর। এখন নবীও দুনিয়ার জমিন থেকে বিদায়, নবীর সাহাবী ওমরও দুনিয়ার জমিন থেকে বিদায়। বলেন তো কিয়ামত পর্যন্ত রাসূলের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এই দুনিয়াতে নবী হওয়ার সম্ভাবনা? কিন্তু যদি নবী হওয়ার সম্ভাবনা নাই থাকে, তাহলে ইসলামের দাওয়া কিভাবে পৃথিবীর জমিনে চলবে? ইসলামের কার্যক্রম, ইসলাম ধর্মের যত প্রকারের দাওয়াতি কাজ রয়েছে, এইগুলা কিভাবে বাস্তবায়ন হবে? একটা প্রশ্ন আসে না নাই? আরো ঘরে আসে না নাই? আপনারা বেজান নেই? ইমাম সাহেব ওয়াজ করতে মসজিদে শুনি, আজকে নাম লইব সামান্য সময় বইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সামান্য সময় না মুলাকাত করে দিতাম। আচ্ছা, যে রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায়, তারা বলল মুহাম্মদের সব কার্যক্রম বিদায়। সত্যি নবী বিদায় হয়ে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায়, কিন্তু নবীর কাজ কিভাবে চলবে? আল্লাহর রাসূল বলেন আমি যদিও বিদায় হয়ে যাইতেছি, আমার পরবর্তীতে রব্বুল ইজ্জত আমার এক প্রকার উত্তরাধিকারী, উত্তরসূরি এই দুনিয়ার জমিনে রেখে যাচ্ছি। এই উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি নবীর দ্বীনের দাওয়াত, আমার বাকি কার্যক্রমগুলো রয়েছে সমগ্র মুসলিম উম্মাহের কাছে কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। আল বেলায়াতু জিল্লুন নবুওয়া, নবুয়তির পরবর্তী ছায়া, নবুয়তির পরবর্তী কার্যক্রমের দ্বারা হচ্ছে বেলায়তি অর্থাৎ ওয়ালায়াতি, অর্থাৎ নবী দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আর আসবেন না, কিন্তু ওলির দরজা কিয়ামত পর্যন্ত খোলা আছে না নাই? যারা পৃথিবীর এখানে প্রত্যেকে ওলি হওয়ার সামর্থ্য প্রত্যেকের আসে, কিন্তু আমরা ওলি হওয়ার অলিত্ব থেকে দূরে। বলে যারা আল্লাহর ওলি হয়েছেন, শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কিভাবে ওলি হয়েছেন? তিনি তো আমাদের মতো মানুষ, ঠিক না?
কিন্তু তিনি বলি আমিও মানুষ, তিনিও মানুষ, কিন্তু তিনার দরজা, তিনার সম্মান আগমন উপরে। কারণ কি বলে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তিনি তার জীবনকে বাস্তবায়ন করেছেন। তার সমগ্র জীবনের সমস্ত কার্যক্রম একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে খুশি করার জন্য করেছেন। আল্লাহ খুশি হইয়া তিনাকে আল্লাহর ওলিতে রূপান্তরিত করেছেন। আমরাও যদি আল্লাহর প্রিয় বান্দা হইয়া আল্লাহর কাজ করতে পারি, আমাদের মধ্য থেকেও আল্লাহর ওলি হইতে পারে কি পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যে আমি বিদায়, কিন্তু আমার কার্যক্রম আমার নবী, আমি নবীর ওলিদের মাধ্যমে, আল্লাহর ওলিদের মাধ্যমে দুনিয়ার জমিনে বাস্তবায়ন হবে। আজ থেকে 800 বছর আগের কথা বলি, যখন আমার সিলেটের জমিনে, আমাদের দেশে সিলেটে কোন প্রকারের মুসলমান ছিলেন না, সমগ্র মানুষ ছিলেন গৌরবিন্দের অধিকারী। যেই জায়গায় সিলেটের সুরমার উত্তর পারে 7 তলা বিল্ডিং ছিল গৌরবিন্দ রাজার, একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তি ওই জায়গার মধ্যে স্থাপিত ছিল। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আমি এই বাংলাদেশের জন্য আমার ওলি শাহজালালকে বাংলার সিলেটের জন্য, সিলেটের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে মনোনয়ন দিলাম। আমি আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সিলেটবাসীর জন্য কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু ইয়ামেন থেকে এক মুষ্টি মাটি নিয়ে হাতের মধ্যে বললেন, বাবা শাহজালাল এই মাটিটা হাতের মধ্যে নাও, আর পৃথিবী গুনিয়া গুনিয়া যেই জায়গার মধ্যে এই মাটির সাথে মিল পাইবা, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর কালেমার দাওয়াত পৌঁছাইবা। মারহাবা। তিনি পৃথিবীর প্রত্যেকটা দেশে ঘুরে, লন্ডনের জমিনে যায়, কিন্তু শাহজালালের মামার দেয়া মাটির সাথে মিল পায় না। আমেরিকার জমিনে যায়, মাটির সাথে মিল পায় না। পাকিস্তানের জমিনে যায়, মাটির সাথে মিল পায় না। ভারতের জমিনে ঢুকে হিন্দুস্তানে, মাটির সাথে মিল পায় না। এবার যখন বাংলার জমিনে শাহজালাল ঢুকে যান, মনে করেন ঢাকার দিকে ঢুকছে, ঢাকার সাথে মাটির মিল মিলে না। এবার তিনি ঢুকলেন ভৈরবে, ভৈরবে মাটির মিল পাওয়া যায় না। কুমিল্লায় ঢুকলেন, কুমিল্লায় মিল পাওয়া যায় না। ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকেন, ব্রাহ্মণবাড়িয়ায় মামার দেয়া মাটির সাথে মাটির মিল পাওয়া যায় না। এবার যখন ব্রাহ্মণবাড়িয়ার ব্রিজ দিয়া তিনি হবিগঞ্জের মাধবপুর দিয়া সিলেটে ঢোকে, আর সিলেটের মাটির সাথে যাই মুহূর্তে মাটির মিল লাগায়া দেখে, শাহজালাল দেখে মামার দেয়া মাটি আর সিলেটের শাহজালালের মাটি একেবারে মিলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এবার তিনি আস্তে 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 আস্তে, বর্তমানে আমরা পুরান ফুলের ব্রিজ যেটারে বলি, চণ্ডীগড়ের ফুল শুনেননি? 800 বছর আগে ফুল আসেনি, নাই, 800 বছর আগে ছিল না। এবার সংবাদ পাইল গৌরবিন্দু বলে ইয়ামেন থেকে সিলেটের জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য শাহজালাল নামক ওলি আগমন করতেছে। এই শাহজালালকে থামানোর দরকার, এই শাহজালালকে কালেমার দাওয়াত দিতে দেওয়া যাবে না। তাই তারা শুরু করে দিল, বলে শাহজালাল যেই রাস্তা দিয়ে আগমন করবে আমি গৌরবিন্দু ঘোষণা দিলাম, সুরমার দক্ষিণ পারে শুধু কালেমার দাওয়াত দিতে পারবে, কিন্তু উত্তর পারে যারা আছে তাদেরকে কালেমার দাওয়াত দিতে দেওয়া যাবে না। জোরে বলি নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। পৃথিবীর মানুষরা, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, এই পৃথিবীর জমিনে মুসলমানরা যত জায়গার মধ্যে বিপদের মধ্যে পড়ে, যত জায়গার মধ্যে আটকা পড়ে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার মুসলমান ইমানদার বান্দাদেরকে আমার পক্ষ থেকে সাহায্যটা আমি আল্লাহ অচিরেই, অতি নিকটবর্তী সময়ে এই পৃথিবীর জমিনে নজর দেখাইতে দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ।
ইবেটা কইল বলে শাহজালালের সিলেটের উত্তর ভারত আবার দেওয়া যাইত না। সে যত নৌকা ছিল, যত তরি ছিল, সব বন্ধ করে দিছে। বলে শাহজালাল তুমি সুরমার দক্ষিণ পারে কালেমার দাওয়াত দেও, কিন্তু উত্তর পারে তোমার কালেমার দাওয়াত দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। সমগ্র নৌকা, সমগ্র তরি বন্ধ করে দিছে। এবার যখন শাহজালালের সুরমার পারে আগমন করলেন, তিনি তাকায় দেখে কোনো নৌকা নাই, কোনো তরি নাই, কোনো প্রকারের পার হওয়ার কোনো যন্ত্র নাই। তিনি মনে মনে চিন্তা করলেন কেমন করে আমি কালেমার দাওয়াত দেই। সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন শুধুমাত্র আমাকে নয়, সেই দিনের কথা চিন্তা করেন যখন বদরের প্রান্তরে আমার আল্লাহ মাত্র 313 জন বদরি সাহাবাই কেরামদেরকে নিয়ে আমার নবী কাফের কুফফার বেঈমানদের সাথে সুদূর 1000-এর চাইতেও বেশি সৈন্যবাহিনী তাদের সাথে যেই দিন লড়ার জন্য বদরের ময়দানে চলে গেলেন, ওই দিন আল্লাহ বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ। হাবিব আমার, দুষ্ট আমার, তাকায়া দেখেন বদরের প্রান্তরে একজন নয়, দুইজন নয়, 1000-এর চাইতে বেশি কাফের বেঈমান মুনাফিকদের মধ্য থেকে আপনার 313 জন সাহাবীকে আমি আল্লাহ বিজয় দিয়েছিলাম। এর পিছনে কোনো বন্দুকের হাত ছিল না, রাইফেলের হাত ছিল না, কামানের হাত ছিল না, রকেটের হাত ছিল না, কোনো প্রকার ছুরির হাত ছিল না। বলে প্রত্যেকটা মুসলমানদের পাওয়ার ছিল ইমানই পাওয়ার। আল্লাহু আকবার। সেই কথা শাহজালাল চিন্তা করে বলে বদরের প্রান্তরে যদি আল্লাহ 313 জন সাহাবীকে 1000-এরও অধিক বেঈমান মুনাফিকদের মধ্য থেকে বিজয় দিতে পারেন, আমি শাহজালালকেও 360 আউলিয়া লইয়া 3 লক্ষ কাফের বেঈমান গোবিন্দর অধিকারীদের মধ্যে, অনুসারীদের মধ্য থেকে আমি শাহজালালকেও বিজয় দিতে পারেন কি পারেন না? আল্লাহ বলেন পারেন কি পারেন না? আল্লাহ নবী শাহজালাল তাকায় দেখে নদীর মধ্যে কোনো নৌকা নাই, সাপ নাই। তিনি মনে মনে ভাবলে কেমন করে পাড়ি দেয়। এমন অবস্থায় 360 আউলিয়া ডাক দিয়া বলেন শাহজালাল সিলেটের দক্ষিণ পারে কালেমার দাওয়াত দিয়া বিদায় হয়ে যায়, উত্তর পারে দেওয়ার কোনো প্রয়োজন নাই। ও শাহজালাল, আমরা দক্ষিণ পার থেকে বিদায় হয়ে যাই শুধু ইয়ামেন দেশে। শাহজালাল বলেন না রে, দক্ষিণ পার থেকে বিদায় হয়ে যাওয়া যাবে না। আবার মামা বলেছেন গোটা সিলেটবাসীকে, শুধুমাত্র সিলেটবাসী নয়, গোটা বাংলাদেশের মানুষ যারা জাহান্নামের দিকে চলে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, আল্লাহ বলেছেন সমগ্র পথভ্রষ্ট মানুষদের পথের দিশারে আমি শাহজালাল যেন হয়ে যায়। না রে, ফিরে যাওয়া যাবে না, আমি প্রত্যাবর্তন করতে পারবো না। বলে কেমন করে পাড়ি দিবেন? বলে কাদের থেকে যায় নামাজটা বিষয় ইতিহাস তালাশ করলে দেখা যায় নদীর মধ্যে আল্লাহর ওলি শাহজালালের যায় নামাজটা বিষাইলেন। বলেন ভাই আপনাদের কাছে প্রশ্ন রাখি, একটা কাপড় যদি পানির মধ্যে রাখি, এটা পানির ভিতরে যাইব না উপরে? ভিতরে। কিন্তু যেই মুহূর্তে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পানির মধ্যে যায় নামাজটা ফেললেন, ওই নামাজটা মাটির পানির নিচে যাবার কথা, কিন্তু পানির নিচে যায় না, ওই নামাজটা পানির উপরে ভাসমান থেকে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। বলেন না, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম লালের নাম। বনে গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, বনে গোবিন্দ পালিয়ে গেল শুনে যাহার নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম। এবার যে সময় আল্লাহ বলে শাহজালাল মধুর সর্ব নদীর মধ্যে যায় নামাজটা বিষয় দেখা যায়
যায় নামাজটা পানির মধ্যে ভাসমান থেকে যায়। আল্লাহর ওলি বলেন রে আমার সঙ্গের সাথীরা আর দেরি করিও না, সুরমার উত্তর পানের জন্য আমার আল্লাহ তোমাদের 360 আউলিয়া সহ কবর করে নিয়েছেন, আর দেরি করা যাবে না। ওই যায় আমাদের মধ্যে সওয়ারি হইয়া সুরমার উত্তর পারে কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে যায়। এবার একজন নয়, দুইজন নয়, 360 জন আউলিয়া আল্লাহর ওলি সুরমা নদী পাড়ি দিয়া সুরমার উত্তর পারে যেই মুহূর্তে চলে আসে, তিনি তাকায়া দেখেন তিনি মাত্র 360 জন নিয়ে এসেছে। এইভাবে গৌরগোবিন্দর আসনের মধ্যে 7 তলা বিল্ডিং, শুধু 7 তলা বিল্ডিং নয়, তিনি তাকায়া দেখেন প্রত্যেকটা বিল্ডিং এ মূর্তি দেখা যায়। তিনি মনে মনে চিন্তা করেন আমি তো এসেছি কালেমার দাওয়াত দেওয়ার জন্য, আমি তো এসেছি দিনের দাওয়াত দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত মূর্তিকে ধ্বংস করা হবে আমার কালেমার দাওয়াতের বাধা হচ্ছে মূর্তি, আমার দিনের দাওয়াতের বাধা হচ্ছে মূর্তি। আগে প্রথমে মূর্তিকে ধ্বংস করা লাগবে, মূর্তিকে রক্ষা, মূর্তিকে ধ্বংস করা লাগবে, মূর্তির নাম বন্ধ দুনিয়ার জমিন থেকে মোচন করা লাগবে। কিন্তু কেমন করে? আমার সাথে তো কোনো প্রকারের হাতিয়ার নাই, আমি তো ইয়ামেন থেকে কোনো বন্দুক নিয়ে আসি না, আমি কোনো রাইফেল নিয়ে আসি না, আমি কোনো কামান নিয়ে আসি না, আমি কোনো বুলেট নিয়ে আসি না। যদিও কামান বুলেট নিয়ে না আসি, বলেন তো ভাই আল্লাহর ওলিদের ইমানের পাওয়ার আসে না? এবার তিনি মনে মনে চিন্তা করলেন আমার কাছে তো অস্ত্র নাই, আমার লোক সংখ্যাও কম, কিন্তু কেমন করে তাদেরকে আমি প্রতিহত করি, কেমন করে মূর্তিদেরকে আমি শাহজালালে ধ্বংস করে? তিনি মনে মনে চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন ইলহাম পাঠিয়ে দেন, আরে শাহজালাল চিন্তার কোনো কারণ নেই গো শাহজালাল, আরে শাহজালাল চিন্তা করিও না, আমি আল্লাহ তো ঘোষণা দিয়েছিলাম আমার সাহায্য মুসলমানদের জন্য আছে। বলে আল্লাহ কেমন করে আমাদেরকে সাহায্য করবেন? আল্লাহ জানা দেন হবে ও শাহজালাল, ওই যে মোড়ের মধ্যে বড় সিংহ দেখা যায়, ওই উঁচু সিংহের মধ্যে একবার দাঁড়ায়া যান। বর্তমানে যেই জায়গার মধ্যে শাহজালালের মাদার সাহিত্য আছে, আল্লাহর ওলি তো ওই জায়গায় আমার আল্লাহ ইলহাম দিয়া দাঁড় করা দিলেন। এবার বলেন ওগো শাহজালাল, আপনার হাতে তো বন্দুক নাই, আপনার হাতে কামান নাই, আপনার হাতে যুদ্ধের কোনো অস্ত্র নাই, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম কেমন করে গো তাদের দুর্গকে ধ্বংস করবেন, কেমন করে তাদের মূর্তিকে প্রতিহত করবেন? আল্লাহ জানিয়ে দেন আমার নামটা ওই সিংহের উপরের মধ্যে দাঁড়ায়া কাবা শরীফের দিকে মুখটা ঘুরাইয়া আমি আল্লাহর নাম মোবারকটা উচ্চারণ করে সুবহানাল্লাহ। আমার আল্লাহর ইলহাম পাওয়া মাত্র বাবা শাহজালাল ওই সিংহের মধ্যে দাঁড়ায়া মুখটা কাবার দিকে রজ্জু বানায়া আল্লাহু আকবারের ধ্বনি উঠাইলেন। যেই মুহূর্তে আল্লাহর ওলি শাহজালাল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুখটা কাবা শরীফের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক উচ্চারণ করেন, তিনি তাকায়া দেখে বড়গোবিন্দর 7 তলা বিল্ডিং আল্লাহর জমিনের মধ্যে কষে কষে পড়ে যায়। শুধু কষে কষে পড়ে না, তার 7 তলা বিল্ডিং এ যে 360টা মূর্তি ছিল, সমগ্র মূর্তি আল্লাহর জমিনের মধ্যে মিনিটের মধ্যে কষে কষে করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই পাওয়ার কিসের? বলে এই পাওয়ার কোন অস্ত্রের নাই, টাকা পয়সার নয়, এই পাওয়ার কোন ক্ষমতার নয়, এই পাওয়ার কোন চেয়ারের নয়, বলে এই পাওয়ার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের জন্য ইমানি পাওয়ার, ইমানি শক্তি। জুড়ে বলেন ঠিক কিনা? সেই ইমানি পাওয়ার এখন বাংলাদেশে নাই, শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর কোন জায়গায় নাই। বলে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আযান দেওয়ার পরে 360টা মূর্তি ভাঙে। আমাদের দেশে প্রত্যেক দিন 5 ওয়াক্ত বাদ মুয়াজ্জিন সাহেব আযান দেন কি দেন না? বলে গাছর পাতায় ওটা নড়ে নিয়ে জানো লোকে নড়ে নিবা হয়, বাসে ওটা বাংছে নি, বাতাস আইলে তুফান আইলে দেখবেন কারেন্ট ফর কুটি ভাঙ্গাল ঠিকই। আর মুয়াজ্জিন সাহেবের আযানে বাসর পাতা একটা লুটে না,
কিতা বলে আমাদের ইমানের পাওয়ার আর আল্লাহর ওলিদের ইমানের পাওয়ার কখনো সমান হতে পারে? এজন্য আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান, নিশ্চয়ই আমি আল্লাহর যারা প্রিয় হয়ে গেছেন, আমার ওলি যারা হয়ে গেছেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহর মহব্বত যারা হাসিল করে নিয়েছেন, আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে লালিত পালিত হয়ে গেছে, পৃথিবীর মানুষেরা সাবধান হয়ে যাও, এদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। এই অলি কেমন অলি? যারা দিনের দাওয়াত পৃথিবীর জমিনে বিচরণ করতেছেন। আল্লাহর অলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমরা নাম শুনছি কি শুনি নাই? বলে তিনি 40 বছর তিনার কওমের লোকদের কাছে কালেমার দাওয়াত দিলেন। হঠাৎ একদিন আল্লাহ স্বপ্ন দিকে দেখায়, ওগো বাইজিদ 40 বছর যাবৎ কালেমার দাওয়াত দিলেন নিজের কওমের লোকদের কাছে, নিজের গোত্রের লোকদের কাছে, এবার একটু নিজের গোত্র থেকে শহরে ভিন্ন জায়গায় যাইয়া, ভিন্ন শহরের মধ্যে যাইয়া আমি আল্লাহর কালেমার দাওয়াত তুমি বাইজিদে দিবা। বলে আল্লাহ আমি একমাত্র বাইজিদ, আমি কোথায় যাইয়া দাওয়াত দিব? আল্লাহ জানিয়ে দিলেন রা বাইজিদ, ওই সুদূর ইরাকের জমিনে ওই জায়গার মধ্যে অমুক শহরের মধ্যে একজন নয়, দুইজন নয়, 5 লক্ষ তাওরাত কিতাবের আলেম আছেন। ওই 5 লক্ষ তাওরাত কিতাবের আলেমদের কাছে তুমি বাইজিদে যাইয়া আমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ আমি তো বাইজিদে একা, কিন্তু আমি একা হইয়া 5 লক্ষ ইয়াহুদি, আবার তারা আলেম, ইয়াহুদি পাদ্রী, তাওরাত কিতাবের পণ্ডিত, ওই পণ্ডিতদের সামনে আমি কেমন করে কালেমার দাওয়াত দিব? আল্লাহ আমার তো বুঝে আসে না, আমারে তো তারা হত্যা করে ফেলবে। আল্লাহ বলে বাইজিদ তারা তো তোমারে চিনতে পারবে না, মাথার থেকে পাগড়িটা খুলে নাও, গান থেকে জুব্বা মুবারক খুলে নাও, মুখের মধ্যে দাঁড়িয়ে আসে, দাড়িটা গামছা দিয়া বাদ দিয়া দাও। এবার আল্লাহর কথা মতো কার্যক্রম করিয়া তিনি ওই ইরাকের শহরের মধ্যে ঢুকে গেছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তিনি দাইয়া দেখি 5 লক্ষ ইয়াহুদি পাদ্রী তাওরাত কিতাবের তালিম করতেছে। তিনি ওই জায়গার মধ্যে যাওয়ার সাথে সাথে তাকায়া দেখে আশ্চর্যান্বিত ঘটনা, এতক্ষণ যাবৎ সুন্দর করে তাওরাত কিতাবের তালিম তারা শুনতেছে, কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ওই জায়গায় ঢোকার সাথে সাথে আল্লাহর ওলিদের পাওয়ার কেমন, ক্ষমতা কেমন দেখা যায়। সাথে সাথে প্রধান চেয়ারের মধ্যে প্রধান আলেম যিনি বসেছিলেন প্রধান বৈঠকে, ওই প্রধান আলেমের চেয়ারটা ভাঙ্গিয়া আল্লাহর জমিনের মধ্যে পড়ে গেছে। শুধুমাত্র জমিনে পড়ে না, তিনার জবানটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আর তাওরাত কিতাবের তালিম দিতে পারে না। সঙ্গের সাথীরা কই হুজুর এতক্ষণ যাবৎ সুন্দর করে আপনি তাওরাত কিতাবের শিক্ষা দিলেন, তাওরাত কিতাবের তালিম দিলেন, হঠাৎ কি হয়ে গেল? আপনার জবান পর্যন্ত বন্ধ হয়ে গেল, আপনি মাটির মধ্যে পর্যন্ত বলে গেলেন। হুজুর জানতে চাই এতক্ষণ যাবৎ তো সুন্দর করে তাওরাত কিতাবের তালিম দিলেন, হুজুর কেমনে কি এমন পরাশক্তি আপনাকে ধ্বংস করে ফেললো? কি এমন পরাশক্তি তাওরাত কিতাবকে রহিত করে দিল, আল্লাহর আসমানি কিতাব পর্যন্ত রহিত করে দিল? বলেন তো, আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন আসার পরে বাকি 113 খানা আসমানি কিতাবের হুকুমটা আমার আল্লাহ রহিত করে দিয়েছে, এটা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর পৃথিবীর মানুষেরা আদম সবিউল্লাহ থেকে লাগায় ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ
অবদান তুমি 2,24,000 আম্বিয়া کرام পৃথিবীর জমিনে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করলাম। এরে পৃথিবীর মানুষেরা, আদম ও সফিউল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, তিনার কিতাবের হুকুম বন্ধ হয়ে গেল। ঈসা রুহুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, ঈসা রুহুল্লাহর কিতাব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর বিদায়, ইব্রাহিম নবীর কিতাব দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহ বলেন সত্য এসে গেছে। এই পৃথিবীতে যত প্রকারের যত মানুষের বানানো বলেন আর অন্য খোদার বানানো কিতাব বলেন, সমগ্র কিতাবের হুকুম বন্ধ করে দিয়েছে। যখন নাকি এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন এসেছে, সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও যদি নাও চোখ রাতে কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও বুঝে নাও। কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হাবিব আমার, দোস্ত আমার, আপনি নবীর উপর যে কিতাব দিলাম, আপনার উম্মতের জন্ম থেকে লাগায় মৃত্যুবরণ করার আগ পর্যন্ত প্রত্যেকটা সমস্যার সমাধান আমার কোরআনে আমি আল্লাহ দান করলাম। আমার আপনার উম্মতেরা যদি আমার কোরআন তালাশ করে তার জিন্দেগির প্রত্যেকটা সমস্যার সমাধান আমার কোরআনে পেয়ে যাবে। মারহাবা। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও যদি নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও যদি নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও বুঝে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, দ্বারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, দ্বারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ওরে বলো কি বাবাই রে বলো, ওরে বলো কি বাবাই রে বলো, অশান্তি দূর করে শান্তি আনো। সমাধান চাও যদি জীবনে, ফিরে চাও বুঝে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও বুঝে নাও চোখ রাখো। বলতেছিলাম আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি যখন ঢুকেছেন, কথা মনে আসেনি? আল্লাহর ওলি বাইজিদ মুস্তামি যেই মুহূর্তে তাদের কাছে ঢুকলেন, তাদের সমাবেশে তারা তাকায়া দেখলেন তাদের প্রধান আসনে যিনি বসেছিলেন পড়ে গেল। প্রশ্ন করলো, হুজুর এতক্ষণ সুন্দর করে আল্লাহর তাওরাত কিতাবের তালিম আমাদেরকে দিলেন, হুজুর গো কি এমন পরাশক্তি আপনার ধ্বংস করলো জানতে চাই। এবার হুজুর জবাব দেয়, আমার সঙ্গর সাথীরা, এটা আর কে হলো, আমার সমাবেশের মধ্যে একজন মুসলিম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার সঙ্গর সাথীরা, আমার সমাবেশে একজন মুসলিম ঢুকে গেছে। ওই মুসলিমের ভার, ওই মুসলিমের পাওয়াটা আমাদের তাওরাত কিতাবের চাইতে বেশি। জোরে বলে আল্লাহু আকবার। এর খোঁজ লাগাও, একটু পরিচয় লাগাও। মুসলিম হলে তো পাঞ্জাবি পরনে থাকবে, মাথার মধ্যে তো পাগড়ি থাকবে, এর একটু খোঁজ লাগাও। এখন তিনার মাথায় পাগড়ি আসেনি? নাই। গায়ের মধ্যে জুব্বা নাই। ওই যে আল্লাহ বললেন, ও আমার বলি আপনার মাথা থেকে জুম্বা খুলে নাও, গাছ থেকে জুব্বা খুলো, মাথা থেকে পাগড়ি খুলো, আর আমার চলে দাও, হিকমত খাটাও। এবার তারা তাকায়া দেখে আল্লাহর ওলির মাথার মধ্যে পাগড়ি নাই, গায়ের মধ্যে জুব্বা নাই, এরা তো চিনতে পারে না। এক পর্যায়ে তারা তাকায়া দেখে প্রত্যেকের মুখ খোলা,
কিন্তু একজনের মুখ ওই দিন বন্ধু, দাড়ির মধ্যে পাট দিছে গামছা দিয়া। তারা বলে এটা আর কেউ নয়, ওটাই হলো মুসলমান, এরে ধরো আর আল্লাহর জমিন থেকে কতল করো। বলেন বাধা রাখেন, আল্লাহ মারে কি একটা কথা আসে না নাই? আল্লাহ নিজে বলেছেন আমি আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করব, আর তিনি তো আমার ওলি, তিনার সাহায্য তো আমার থেকে আরো বেশি। এবার দেখেন আল্লাহর ওলিদের কেমন পাওয়ার, আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা। এরা কই ওগো আল্লাহর ওলি বাইজিৎ, আপনাকে তো ধরে ফেলেছি, আপনার পরিচয় হলো আপনি আল্লাহর একজন ওলি। এই মুহূর্তে আমরা আপনাকে কতল করতে চাই, কিন্তু কতল করব না। কতল করার আগে আপনার একটা সুযোগ দিতে চাই। বলে কি এমন সুযোগ? এই যে কিছুক্ষণ আগে তুমি বাইজিৎ আসার আগে আমরা তাওরাত কিতাবের আলোচনা করতেছিলাম, তালিম করতেছিলাম, তাওরাত কিতাবের আলোচনা করতেছিলাম, তাওরাত কিতাবের তালিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের বিশেষ অতিথি, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা হযরত মাওলানা জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব, উনি আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ জামাল উদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মধ্যে হাজির হয়ে গেছেন। জোরে বলি মারহাবা। বলতেছিলাম ইয়াহুদীরা জবাব দিয়ে ওগো আল্লাহর ওলি, এতক্ষণ যাবত যে আমরা আপনি আসার আগে আমাদের তাওরাত কিতাবের তালিম করতেছিলাম, এই তালিম করার এটা কি করিলাম, হয়তো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যজন তাকে ধরে, ধরা যজন তাকে ধরে, তোমার মুছো সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলি মারহাবা। এবার তাওরাত কিতাবের পণ্ডিতেরা জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আপনাকে একটা সুযোগ আমরা দিতে চাই হত্যা করার আগে। বলে কি কেমন সুযোগ? বলে তুমি আসার আগে আমাদেরকে যে তাওরাত কিতাবের তালিমের মধ্যে পেয়েছিলা, ওই তালিমের মধ্যে আমাদের বিষয় ছিল 5টা। দূরে বলুন কয়টা? 5টা প্রশ্নের জবাব আমরা তাওরাত কিতাবের মধ্যে খুঁজতেছিলাম, কিন্তু ওই 5টা প্রশ্নের জবাব তো আমরা পাই না। এত খুঁজলাম, এত তালিম করলাম, কিন্তু ওই তাওরাত কিতাবের মধ্যে 5টা প্রশ্নের সমাধান মিলে না। আমরা জানতে চাই, আপনাকে মারার আগে, কতল করার আগে একটা সুযোগ আমরা দিতে যাই। আপনি যদি 5টা প্রশ্নের জবাব আমাদেরকে আপনার আল্লাহ দরবার থেকে দিতে পারেন, আমরা ঘোষণা দিলাম আমরা আপনাকে ছেড়ে দেব। শুধুমাত্র ছেড়ে দিব না, আমরা আমাদের ধর্ম ছাড়িয়া, আমাদের কালেমা ছাড়িয়া, আপনি বাইজিদের হাতে বায়াত গ্রহণ করিয়া আপনার ধর্মাবলম্বী হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি দিতে না পারেন, আপনি এও ওয়াদা দিতে হবে আমাদের হাতে বায়াত গ্রহণ করিয়া আমাদের ধর্মাবলম্বী হওয়া লাগবে। বলেন তো ভাই, আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? পাওয়ার আছে না নাই? দিয়েছেন কে?
আল্লাহ। এবার তিনি বললেন ঠিক আছে, আমি তোমাদের কথার মধ্যে সহমত, আমারে 5টা প্রশ্ন করতে পারো। আমি যদি 5টা প্রশ্নের জবাব আল্লাহর দরবার দিকে দিদি বলি, তোমরা বিনিময়ে আমার কালেমা, আমার আল্লাহর কালেমা পড়বা, আমার দিনের মধ্যে শামিল হবা। আর যদি দিতে পারি না, আমি তোমাদের হাতে বায়াত গ্রহণ করব। ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন তারা শুরু করে বলে, আমরা এই প্রশ্নটা বুঝতেছিলাম এমন একটা এক আছে যে একের সাথে আর কোনদিন কিয়ামতের আগ পর্যন্ত 2 নাম্বার কোন সংখ্যা যুক্ত হবে না। এই প্রশ্নের জবাবটা যদি দিতে পারো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করতে রাজি। এবার আল্লাহ বলে 2 নাম্বার প্রশ্ন শুরু করো। বলে এমন কোন 2 আছে যেই 2 এর সাথে 3 নাম্বারের সংখ্যা কিয়ামতের আগ পর্যন্ত যুক্ত হবে না। এমন কোন 3 আছে 3 নাম্বার প্রশ্ন কিয়ামতের আগ পর্যন্ত আর 4 যুক্ত হবে না। এমন কোন 4 আছে 4 নাম্বার প্রশ্ন কিয়ামতের আগ পর্যন্ত তার সাথে 5 যুক্ত হবে না। আর 5 নাম্বার ফাইনাল প্রশ্ন এমন কোন 5 আছে যেই 5 এর সাথে কিয়ামতের আগ পর্যন্ত 6 নাম্বারের সংখ্যা আর কোনদিন যুক্ত হবে না। মারহাবা। তারা মনে মনে ভাবছে আল্লাহর ওলি মনে হয় জবাব দিতে পারতো। বলেন তো ক্ষমতা আসে না নাই? ক্ষমতা আসে। তিনি বললেন ঠিক আছে, সর্বপ্রথম প্রশ্ন, আমি এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য সর্বপ্রথম আমার আল্লাহর আসমানি 104 খানা কিতাব আছে বিশ্বাস করে বলে হয়। প্রধান 4 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ 114টা সূরা দিলেন। এর মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুল ইখলাস। আছে না নাই? কুল হুয়াল্লাহ আছে না নাই? আরেকটা সূরা হলো সূরাতুল কাউসার। এই 2টা সূরা আমার আল্লাহ পৃথিবীর জমিনে ছোট ছোট নাযিল করলেন। কিন্তু এই 2 সূরার মহত্ব কত! বলে একটা সূরার মধ্যে শুধু আমার নবীর আলোচনা দিয়ে শুরু করলেন, আর একটা সূরার মধ্যে আল্লাহর আলোচনা দিয়ে শুরু করলেন। নবীর আলোচনা দিয়ে শুরু, নবীর আলোচনা দিয়া শেষ, আল্লাহর আলোচনা দিয়া শুরু, আল্লাহর আলোচনা দিয়া শেষ। এবার সূরা ইখলাস খুলে তিনি পড়িয়া পড়িয়া তাদেরকে শোনাইলেন। ওই সূরা ইখলাসে আমার আল্লাহ ঘোষণা দিলেন, এরা পৃথিবীর মানুষেরা, হাবিব আমার দুষ্ট আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া এই পৃথিবীর জমিনে আর কোনো মাবুদ নাই। বলুন আল্লাহ হলেন একজন, জোরে বলুন মারহাবা। আল্লাহ কয়জন? আরো জোরে বলুন কয়জন? বলে আমার দেশে আল্লাহ আল্লাহ বলে আমরা যাহাকে সম্বোধন করি, খোদা বলে যাকে সম্বোধন করি, আমার দেশের ভিন্ন ধর্মাবলম্বীরা, ভিন্ন ধর্মের অনুসারীরা, তারা গাছকে আল্লাহ মানে, গাছের পাতাকে আল্লাহ মানে, তুলসীকে খোদা মানে, তুলসীর গাছকে খোদা মানে, চন্দ্রকে খোদা মানে, গাছের প্রাণকে খোদা মানে, গরুকে খোদা মানে, সূর্যকে খোদা মানে। এরকম পাবলিক আছে না নাই? আমার আল্লাহ গোটা জাহান যিনি বানাইলেন, ওই বানানে ওয়ালাকে বাদ দিয়া মানুষের বানানো বস্তুকে তারা খোদা বলে মান্য করে। কিন্তু খোদা উনি না যিনাকে মানুষের সাহায্য করা লাগে। বলে খোদা হলেন উনি। মাতার উসমা উপরের দিকে তাকাইয়া দেখো, আসমানের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে মাতার উপরের মধ্যে যে নীল আকাশটা দেখা যায়, কুটিবিহীন অবস্থায়, যুগের পর যুগ, মাসের পর মাস, বছরের পর বছর, কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আসে, একটা কোটির কোন প্রকারের ব্যবস্থা নাই। দাঁড় করাইছেন বলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ সূরাতুল ইখলাসের মধ্যে ঘোষণা করেন, আমি আল্লাহ গোলাম এক, আমার একত্ববাদের সাথে এই পৃথিবীর জমিনে আর কাহাকে শরীক করা যাবে না। যেই আল্লাহ গোটা আসমানকে দাঁড় করায় রেখেছে, তোমরা কি পারবা ওই আসমানের মতো সাদৃশ্যপূর্ণ করে আরেকটা আসমান বানায়া কুটিবিহীন অবস্থায় রাখতা? কোন ক্ষমতা তোমাদের আসেনি। বাড়ির খাম যখন লাগাই, 3 তলা বিল্ডিং দিলে ফাউন্ডেশন দেওয়া লাগে না? লাগে না?
বলে যদি ফাউন্ডেশন দুর্বল হয় বিল্ডিং ভাঙ্গা পড়ে যায়, বৈশাল দিলে ভাঙ্গেন না, ভাঙ্গে না। এরা বললেই তিনি বললেন, তোমরা আল্লাহ রব্বুল আলামিনের মতো সাদৃশ্য রেখে একটা আকাশ বানায়া দেখাও, একটা আকাশ বানায়া কোটি বিহীন অবস্থায় দাঁড় করায়া দেখাও, তখন বুঝবো তোমরা হলে আমার আল্লাহর সমান, নতুবা আল্লাহর একের সাথে তোমরা কাউকে যুক্ত করতে পারবা না, অন্য কোন খোদার দাসত্ব করতে পারবা না। এমন নদী তোমরা কি দেখাইতে পারবা? যদি দেখাইতে পারো বুঝবো তোমাদের কথা শুনে আমি বাইজিদের কথা মিথ্যা। তারা বলে না না, এমন সাদৃশ্য করে বানানোর কোনো ক্ষমতা আমাদের নাই। না না বাইজি, তুমি যেই প্রশ্নের জবাবটা দিয়েছ তোমার প্রশ্নের জবাবটা সঠিক হয়েছে, আমাদের ভুল হয়ে গেছে। এবার 2 নাম্বার প্রশ্নটা তোমারে করি, এমন কোন 2 আছে যে 2-এর সাথে কোনদিন 3 নম্বরের সংখ্যা যুক্ত হবে না? বলে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে একটা রাত সৃষ্টি করলেন, আরেকটা দিন সৃষ্টি করলেন। বলেন তো বাজান, জীবন থেকে যদি একটা রাত্রি অতিবাহিত হয়ে যায়, মরণের আগ পর্যন্ত ওই রাত্রি আর কখনো ফিরে আসবে না। একটা দিন যদি আমাদের জীবন থেকে, আমাদের হায়াত থেকে চলে যায়, মরণের আগ পর্যন্ত ওই দিনটার কখনো ফিরে আসবে না। তিনি বলে রে পুতিরা, আমার আল্লাহ একটা রাত বানাইলো, আরেকটা দিন বানাইলো, দুই রাতের সাথে সাদৃশ্য রাখিয়া, দিনের সাথে সাদৃশ্য রাখিয়া, একটা গেলে কিয়ামতের আগ পর্যন্ত ওই চার আসবে না, এমনটা কি তোমরা সৃষ্টি করতে পারবা? বলে না না, এই ক্ষমতাও আমাদের নাই। তিনি বললেন এই ক্ষমতা হলো ওনার, যেনাকে তোমরা সাক্ষী দিয়েছো, ওয়াহদাহু লা শারীকা লাহু, জোরে বলি আল্লাহু আকবার। জন গৌসুর আযম সদন বাগদাদে ওয়ালা, জন গৌসুর আযম সদন বাগদাদে ওয়ালা, বলুন জন গৌসুর আযম সদন বাগদাদে ওয়ালা, জন গৌসুর আযম সেজন, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, বলুন তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুর আযম সেজন, বলো না বলো না, যেজন গৌসুল আযম সেজন বাগদাদেওয়ালা, যেজন গৌসুল আযম সেজন বাগদাদেওয়ালা, আই হাই তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, বলুন তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুল আযম সেজন বাগদাদেওয়ালা, যেজন গৌসুল আযম সেজন। আবু সাহল জঙ্গি মোসা ছিলেন যার পিতা, উম্মুল খায়রি মা ফাতিমা ছিলেন যার মাতা। আবু সাহল জঙ্গি মোসা ছিলেন যার পিতা, উম্মুল খায়রি মা ফাতিমা ছিলেন যার মাতা। ওরে দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমের দিওয়ানা, বলুন দুজনে ছিল আল্লাহ নবী প্রেমের দিওয়ানা, যেজন গৌসুল আযম সেজন, মাশাআল্লাহ, যেজন গৌসুল আযম সেজন বাগদাদেওয়ালা, আই হাই তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, বলুন তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন গৌসুল আযম সেজন ওয়ালা, যেজন গৌসুল আযম সেজন বাগদাদেওয়ালা, জোরে বলি মারহাবা। 2 নম্বর প্রশ্নের জবাব দিয়া দিলেন। অবৈজিৎ সংক্ষেপে বলতেছি, 3 নম্বর প্রশ্ন করো। বলে 3 নম্বর প্রশ্ন কোন 3 আছে এই 3-এর সাথে কোনোদিন 60 যুক্ত হবে না? বলে আল্লাহ একটা বানাইলেন আরশ, আরেকটা বানাইলেন লৌহ, আরেকটা বানাইলেন কলম। এই 3টার মতো সাদৃশ্য করে এই পৃথিবীর জমিনে আরো
তিনটা যুক্ত করার ক্ষমতাওয়ালা মানুষ এই পৃথিবীর জমিনে কেউ আসেনি, তোরা বানাইতে পারবানি? বলে না, এটা বানানোর ক্ষমতাও নাই। বলে এটাও বানিয়েছেন ওয়াহদাহু লা শারীকা লাহু। এবার 4 নাম্বার প্রশ্ন, এমন কোন সাইড আছে যেই সাইডের সাথে 5 যুক্ত হবে না? বলে এটা তো আরো সহজ। বলে কেমন সহজ? এটা তোমাদের মধ্যেও আছে। আল্লাহ 4খানা প্রধান আসমানি কিতাব বানাইলেন, এর মধ্যে একখানা কিতাব হলো তাওরাত, যা তোমাদের পয়গম্বর মুসা নবীর উপর অবতীর্ণ হয়েছে। জানতে চাইব কিয়ামতের আগ পর্যন্ত তাওরাত কিতাবের মতো নয়, আমার আল্লাহর কোরআনের মতো একটা কোরআন নয়, একটা সূরা নয়, একটা আয়াত কি তোমরা কিয়ামতের আগ পর্যন্ত বানাইতে পারবা? এমন কোন মানব তোমরা কি আসো? এমন কোন কথা কি তোমরা আসো? বলেন ভাই, কিয়ামতের আগ পর্যন্ত একটা নকটা কোরআনের পাল্টানো সম্ভব হবে নি? বলে জন্মের পর থেকে লাগাইয়া ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজের সময় সূরাতুল ফাতিহা পাঠ করেন কি করেন না? বলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। কিন্তু কোন মানুষ কোনদিন বলছেনি যে বলে হুজুর আজকে সূরা ফাতিহা পড়তা বার্তা নাই, ক্ষমতা আসেনি। দেখেন যুবক ভাই যারা আছে গান বাড়ায় ইউটিউব, 10-12 দিন শোনার পরে 1 মাস শোনার পরে কয়েকটা পাল্টা, ঠিক নেই, আর একটা ভাইরাল। কিন্তু বলেন ভাই, জন্মের আগ থেকে 9 কোটি কোটি বৎসর আগে যেই কোরআনের সূরাতুল ফাতিহার আওয়াজ আপনার আমার কান পর্যন্ত 5 বার পৌঁছায়, কোন মানুষ কখনো বলছেনি বলে সূরা ফাতিহার আওয়াজটা আমার কাছে বিরক্ত লাগে? বলবেনি না। আল্লাহর ওলি বলেন এরকম করে যদি একটা আয়াত, একটা সূরা নয়, একটা আয়াত যদি বানাও, একটা আয়াত নয়, এই কোরআনের মতো 3700 করে একটা শব্দ যদি তৈরি করতে পারো, আমি তোমাদের কালাম গ্রহণ করব, কালেমা গ্রহণ করব। কোন ক্ষমতা বলা তাওরাত কিতাবের পণ্ডিত আসেনি। বলে এটাও আমাদের দ্বারা সম্ভব নয়। জোরে বলি মারহাবা। প্রশ্নের জবাব দিয়ে সম্মানলাম, কিন্তু এমন একটা কঠিন প্রশ্ন তোমার সামনে অপেক্ষা করতেছে, ফাইনাল প্রশ্ন। এটার জবাব যদি দিয়ে দিতে পারো আমরা তোমার কালেমা পড়বো, আর যদি দিতে না পারো এটার সাথে তোমার বাকি 60টাও বাতিল হয়ে যাবে। বলে কি এমন 5 নাম্বার প্রশ্ন? বলে এমন কোন পাস আছে যেই পাসের সাথে আর কোনোদিন 6 নাম্বারের সংখ্যা যুক্ত হবে না? ওই পাসের জবাবটা দিতে যাইয়া তিনি আল্লাহর রাসূলের হাদিসের মুবারাকা থেকে একখানা হাদিসের ইবারত পাঠ করেন। বলে একদিন আম্মাদান আয়েশা বলেন আমার নবী ঘর থেকে বাইর হইলেন। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরতুন মুরাহহালুন মিন শাহরে আসওয়াদ। তিনি বলেন আমি দেখি নবীর গায়ের মধ্যে সবুজ রঙের একটা চাদর দেখা যায়। আমি আম্মাদান আয়েশা বলেন আমি তাকায়া দেখি নবী যখন ঘর থেকে বাইর হইলেন, ওয়াজা আল হাসান ইবনে আলী, নবীর কাছে আসলো ইমাম হাসান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। আম্মাদান আয়েশা বলেন আমি তাকায়া দেখি ফাআদখালা মাআহু, আল্লাহর নবী ইমাম হাসাইনকে নবীর চাদরের ভিতরের মধ্যে প্রবেশ করাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী সহ চাদরের মধ্যে মানুষ কয়জন? 2 জন। কয়জন? 2 জন। এবার আম্মাদান আয়েশা বলে সুম্মা জাআ হুসাইন ইবনে আলী, আমি তাকায়া দেখি কিছুক্ষণ পরে আলীর সন্তান ইমাম হুসাইন নবীর কাছাকাছি আসলো। আল্লাহর নবী ফাআদখালা মাআহু, তাহাকেও নবীর চাদর আবৃত করলেন। এখন ইমাম হাসান আর ইমাম হুসাইন সহ লাগাইয়া নবী লাগাইয়া চাদরের ভিতরে কয়জন? 3 জন। এবার 4 নম্বরে আম্মাদান আয়েশা বলেন ওয়াজা আলী, আমি তাকায়া দেখি আল্লাহর নবীর সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহা নবীর কাছাকাছি চলে আসলেন। আল্লাহর নবী ফাআদখালা মাআহু, তাকেও চাদর আবৃত করলেন। এখন নবী সহ ইমাম হাসান হুসাইন সহ আলী সহ মানুষ হলেন কয়জন?
সাইজন। এবারে 5 নম্বরে আম্মা আয়েশা বলেন ওয়াজাআত ফাতিমা, আমি তাকায়া দেখি খাতুনে জাওয়াত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছাকাছি চলে আসলেন। ফাআদখালা মাআহা, আল্লাহর নবী তাহাকে চাদর আবৃত করলেন। জোরে বলি মারহাবা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা আওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মহাপদে প্রাণ খুলে মদিনার নবীরে দেখা দেয়। আশেকেরা সুন্দর অন্তরের কবরটা এই বাংলার জমিন থেকে মদিনার নবীর রোজার কিনারা পর্যন্ত পৌঁছা দিতে রাজি আছে না নাই? আমাদের মহাপদে তু বলি কামলিওয়ালা তুমি আল্লাহ, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জাহান জালা, কামলিওয়ালা তুমি ওয়ালা। আপনার আগুন আগুন জায়গা নেই, জায়গা নেই আগুন, মেহরবানি করে প্রধান বক্তা সবাই শুন, ইন্ডিয়ার বক্তা আইসুন, আপনার আগুন মেহরবানি করে আগুন, মাশাআল্লাহ আগুন করে মানুষ যারা জায়গা দেন কামলিওয়ালা তুমি জয় জায়গা হোম আপনার আগে বুকা, জায়গা হোম আগে বুকা, আমরা আগে মুসো মেহরবানি করিয়া যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আমার। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান বক্তা, ভারত বাংলার জনপ্রিয় ভাইরাল বক্তা হযরত মাওলানা আলী আহমদ হুজাই সাহেব আমাদের মাহফিলে তাশরিফ আনছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হুজুরের মহান মূল্যবান বয়ান পেশ করার সময় সভাপতি হিসাবে আগমন করবেন জনাব মহিউদ্দিন লুমিয়া সাহেব ও জনাব আসার আলী সাহেব। ওনাদেরকে সভাপতির আসনে রঙিয়ে তোলার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আচ্ছা মেহরবানি করে আপনারা যারা পিছনে আসেন মেহরবানি করে সামনে আসেন, আর যারা দাঁড়াই আসেন এরা জায়গা বুঝা দিন। আইন পিতাই বুঝে ফাঁকা জায়গা আছে পূরণ করেন। ইন্ডিয়া থেকে বাই এইসুন হযরত মাওলানা আলী আহমদ হুজাই সাহেব, ভারত থেকে এইসুন। আমরা খুশি না যার আরো দ্রৌকা খুশি না যার খুশি হলে আপনারা আগ্রহ করে যে খালি জায়গা শয়তানা মাইজো আগ্রহ 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 সবাই গো মাশাআল্লাহ। আও 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 এনো শয়তানা লাগাও না, আও আও আগ্রহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি দোনে জাহান জালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধনের ছবি, তুমি তুমি প্রাণের নবী, তুমি ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি। স্বাগতম নূরে মুজাসসম সাল্লাল্লাহু কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা
তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা, তুমি মাশাআল্লাহ, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বাগতম নূরে মুজাসসাম, নূরে আলা কামলিওয়ালা, তুমি কামলিওয়ালা, কামলিওয়ালা, তুমি তোমারি জন্যে জাহান উজালা, কামলিওয়ালা, তুমি জোরে বলুন মারহাবা। তাকবীর, নারা তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হুজাই হুজুরের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আমাদের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, কফলাবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সাগরবাসীর পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, আহলান সাহলান, জোরে বলুন মারহাবা। অনেক কষ্ট হয়ে যাবে আইন্দা বলা বন্ধ করে এখন আইতা না, আমি আমার হার্ট অ্যাটাক করে দিবে, আমি আইতা না, তাহলে মা বলে